হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথনের ফাংশন যে টপিকটা এটা নিয়ে। ঠিক আছে? সো তার আগে আমাদের জানতে হবে আমাদের ফাংশন এক্স্যাক্টলি কেন লাগে। তো পাইথন প্রোগ্রামাররা একটা কথা, একটা ফ্রেজ বারবার ইউজ করে। এটা হচ্ছে DRY, ড্রাই। এখানে ড্রাই মানে কিন্তু কোনো কাপড় শুকানো না। এটা মানে হচ্ছে ডোন্ট রিপিট ইয়োরসেলফ। ডোন্ট রিপিট ইয়োরসেলফ, অর্থাৎ এক কোড যাতে বারবার লেখা না হয়, এটা পাইথন প্রোগ্রামাররা হেড করে। ঠিক আছে? এখন এই জিনিসটা কিভাবে করা যায়, এই কাজটা করার জন্য আমরা যদি ফাংশন ইউজ করি, ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, আমরা কোনো একটা রিপিটেটিভ টাস্ককে অটোমেট করতে পারি। তোমরা এআই মেশিন লার্নিং শিখতে আসছো এই কোহোর্টে। এআই এর কাজ কি? কোনো কাজকে অটোমেট করা, তাই না? যেটা আমাদের টাইম অনেক কমাই দিবে, আমাদের ইফোর্ট অনেক কমে যাবে এবং আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে হিউম্যান টাচ ছাড়া। এআই এর উদ্দেশ্য তো এটাই, তাই না? সো এইখানেও পাইথনেও অটোমেট করার জন্য এই যে ড্রাই ফরম্যাট আমরা যে ফলো করি, এইটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে এই যে ফাংশন। ফাংশন মানে কি, তোমার একটা কোড বারবার লেখা লাগবে না। ফর এক্সাম্পল, এখানে মনে করো একটা কোড দেওয়া আছে, ঠিক আছে, যে হ্যালো হ্যালো প্রিন্ট করতেছি। ফাংশনের আরেকটা খুবই রিয়েল লাইফ এক্সাম্পল দিই। রিয়েল লাইফ না, সিনেমা থেকে আর কি। দিলওয়ালে একটা সিনেমা আছে, ঠিক আছে, তোমরা অনেকেই হয়তো যারা বলিউড ফ্যান তারা দেখছো হয়তো বা। এখানে শাহরুখ কি করে, কাজলকে ডেটে নিয়ে যেতে চায়, বাট কাজলের হাতে টাইম থাকে খুব কম, সে মাত্র 5 মিনিট টাইম দেয়। তো এই 5 মিনিট যেহেতু ডেটে টাইম থাকে, এই 5 মিনিট টাইমের মধ্যে শাহরুখ যেটা করে, যে সবকিছুকে সুন্দর করে অটোমেট করে, ফাংশনাল করে। অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে দেখা যায় আইসক্রিম ডেট করতেছে, অথবা হচ্ছে অন্য কোনো জায়গায় একটা লাঞ্চ আইটেম চেক করতেছে, অথবা কোনো একটা গাড়িতে যাইতেছে, সবকিছু সুন্দর করে অটোমেট করে রেডি করে রাখে। এবং একটা মজার জিনিস কি, এই যে কনসেপ্টটা বা এই প্লটটা কিন্তু হাউ আই মেট ইউর মাদার, একটা সিটকম আছে, তোমরা হয়তো অনেকেই দেখছো। এখানে টেড স্টেলাকে যেভাবে আর কি স্পেশাল ফিল করায়, বা যেভাবে ডেটে নিয়ে যায় মাত্র 5 মিনিটের ডেটে, বা এতগুলা ওয়েতে তাকে কনভিন্স করার ট্রাই করে, এই প্লটটা কিন্তু বলিউড চুরি করছে এই মুভিতে। আচ্ছা, এখন আমরা কোডে ব্যাক আসি। কোডে এই কাজটা কিভাবে করা যায়, ঠিক আছে? মনে করো একটা ফাংশনের নাম হচ্ছে মাই ফাংশন। সো এই মাই ফাংশনের মধ্যে আমি লিখে রাখলাম যে যখনই এই মাই ফাংশনটাকে কল করা হবে তখন কি হবে, সে সিম্পলি এই যে প্রিন্ট হ্যালো ফ্রম এ ফাংশন এই কথাটা টাইপ করে দিবে। সো এখন আমাদের বুঝতে হবে এক্স্যাক্টলি যে এই কোডটা কিভাবে কম্পাইলার রিড করবে, ঠিক আছে? সো সবার ফার্স্টে 1 নাম্বার লাইনে যাবে, 1 নাম্বার লাইনে গিয়ে দেখবে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে। সে এই ফাংশনে কিন্তু ঢুকবে না, সে পরের লাইনে চলে যাবে, গিয়ে দেখবে কখনই ফাংশনটা কল করা হয়। এই যে 4 নাম্বার লাইনে গিয়ে কিন্তু ফাংশনটা কল করা হয়েছে, তখন সে কি করবে, খুঁজবে যে এই মাই ফাংশন নামের যে ফাংশনটা এটা কোথায় আছে, কোথায় এই ফাংশনটাকে ডিক্লেয়ার করা হয়েছে, বা এই ফাংশনের ভিতরে যে ম্যাটেরিয়াল গুলো আছে, তার যে টাস্ক গুলো দেওয়া আছে এগুলো কোথায় আছে, সে খুঁজে আবার 1 নাম্বার লাইনে যাবে। তারপরে এটার ভিতরে ঢুকবে, ভিতরে দেখো ভিতরে কি বলা হয়েছে, প্রিন্ট করতে। কি প্রিন্ট করতে বলা হয়েছে? এই স্ট্রিংটা। স্ট্রিংটা কি? হ্যালো ফ্রম এ ফাংশন। এখন এই কোডটা যদি আমরা রান দিয়ে দিই, এই কোডটাই রান দেওয়ার পরে দেখো আমাদের আউটপুট আসছে হ্যালো ফ্রম এ ফাংশন। ঠিক আছে? সিমিলারলি অনেক সময় হয় না, আমরা ওয়েবসাইটে ঢোকার পরে বা কোনো একটা ফর্ম ফিল আপের সময় কি হয়, আমাদের ফার্স্ট নেম চাই, মিডল নেম চাই, লাস্ট নেম চাই, অর্থাৎ নামের শুরুর অংশ চাই, মাঝখানের অংশ চাই, এবং যে আমাদের নিক নেম ওইটা চাই। ঠিক এই কাজটাই আমি যদি ফাংশনের থ্রুতে করতে চাই, যাতে আমার বারবার এই জিনিসটা লেখা না লাগে, ঠিক আছে, যে এন্টার ইওর ফার্স্ট নেম, এন্টার ইওর সেকেন্ড নেম, এন্টার ইওর লাস্ট নেম, এরকম লেখা না লাগে। যেই জায়গাতে আমাদের ওয়েবসাইটে বা আমাদের সফটওয়্যারে যেই জায়গাতে আমাদের এই যে নামের জিনিসটা ইনপুট দেওয়া লাগবে, তখন কিন্তু সরাসরি কি করবো, আমি এই মাই ফাংশন কথাটা কল করে দিব। ঠিক আছে? এখন এই জায়গায় একটা মজার জিনিস আছে, দেখো আমি কিন্তু এটার ভিতরে আমার নাম জাহানাফ তাহমিদ স্যার, এটা কিন্তু ফাংশনের ভিতরে দেইনি, এটা আমি কই করছি, এটা আমি আর্গুমেন্ট আকারে পাস করছি। ঠিক আছে? অথবা প্যারামিটার পাস করে দিয়েছি। আর্গুমেন্ট মানে কি, এই যে আমি ফাংশনটা কল করলাম, ফাংশনের ভিতরে আমি এই তিনটা নাম কি করলাম, কমা দিয়ে দিলাম। এখন এই তিনটা নাম কই যাবে, এই তিনটা ইনপুট চলে যাবে, আর্গুমেন্ট চলে যাবে এই ফাংশনে। এখানে ফার্স্ট নেম হয়ে যাবে ফার্স্ট জাহানাফ, মিডল নেম হয়ে যাবে তাহমিদ, লাস্ট নেম হয়ে যাবে সাদ। এখানে যেহেতু কমা দিয়ে দেওয়া, এইখানেও এই প্যারামিটার, এই আর্গুমেন্টটা রিসিভ করা হয়েছে কমা 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 দিয়ে। ঠিক আছে? তারপর কল করা হলো, এই ফাংশনটা খুঁজে পেলো, এটার ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে দেখলো যে এই যে ফুল নেম, এই যে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমকে প্রিন্ট করতে বলা হয়েছে, এবং ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম হচ্ছে আহনাফ তাহমিদ সাদ। এখন আমি যদি এই ফাংশনটা রান দিই, তাইলে আমার আউটপুট এসে পড়বে আহনাফ তাহমিদ সাদ। এখন তোমাদের টাস্ক হচ্ছে খুব মজার একটা টাস্ক, ঠিক আছে? আমাদের ভার্সিটি স্টুডেন্টদের কাছে সবচেয়ে বেশি ট্রমার কোন জিনিসটা, বা সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট কোন জিনিসটা, এনআইডি কার্ড। এবং এটার মধ্যে আমাদের অনেক সময় বাপের নাম, মায়ের নাম, জন্ম তারিখ, হোম টাউন, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সবকিছু ভুল থাকে। ইভেন অনেক সময় এরকম দেখা গেছে যে সে হচ্ছে ছেলে অথচ জেন্ডার দিয়ে রাখছে ফিমেল। ঠিক আছে? সো আবার কারেকশন করতে যাওয়া লাগে, কারেকশনের জন্য আবার দেখা যায় যে শিক্ষা বোর্ডে যাওয়া লাগে, অনেক মানে ধানাই পানাই করে এই জিনিসগুলো চেঞ্জ করা লাগে। সো এটা একটা অনেক বড় প্রবলেম। এইখানে যদি আমরা অটোমেট করতে পারি, অর্থাৎ সবকিছু যদি অটোমেশনের থ্রুতে হয়, তাহলে কিন্তু আমাদের ভুল ভ্রান্তির পরিমাণ অনেক কমে যাবে। যে আমাদের একটা এরকম সফটওয়্যার থাকবে, সফটওয়্যারে আমরা কি আমাদের এনআইডি রিলেটেড ইনফরমেশনগুলো দিব, অটোমেটিক সে কি করবে, এগুলো এক্সট্রাক্ট করে আমাদের একটা এনআইডি বানিয়ে দিবে। এই কাজটাই তোমাদের করা লাগবে। তোমাদের করতে হবে কি, একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে, ফাংশনের নাম হচ্ছে এনআইডি। এই ফাংশনের আন্ডারে একটা এনআইডির জন্য যা যা লাগে, নেম, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে আর কি ডেট অফ বার্থ,
এইরকম যতগুলো ইনফরমেশন লাগে তোমাদের খুশি মতো অতগুলো ইনফরমেশন দিয়ে একটা এনআইডির জন্য একটা ফাংশন রেডি করবে এবং ওই ফাংশনটা কল করে এটা আউটপুটে দেখাবে। আজকের জন্য একটাই টাস্ক, আশা করি তোমরা ফাংশনের জিনিসটা বুঝতে পারছো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।